তোর কোন কোন জায়গা ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গা ব্যথা গো বান্ধবী ললিতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইলা আক্তার ব্লগস। আমার শ্বশুরবাড়ি ছেলে মানুষরা কেউ লেজা আর মাথা খায় না। লেজা মাথা দিয়ে অনেক কিছুই রান্না করা হয়, আর লেজাগুলো দেখা যায় সাধারণত আমাদেরই খাওয়া পড়ে। মাছও খাওয়া পড়ে, লেজাও খাওয়া পড়ে। তা আজকে আমি চিন্তা করলাম যে লেজাটা এমনভাবে করবো যাতে সবাই খায়। তা লেজাটা প্রসেসিং করার জন্য আমি কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ আর রসুন কুচি করে নিলাম। এই যে এগুলো সরষের তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে লবণ দিব, হলুদ দিব, আর মাছের কাঁটাটা আমি বেছে নিলাম। বড় বড় লেজার কাঁটাগুলো থাকে। আর একটু লবণ নিলাম, লবণ নিয়ে সরিষার তেল আর একটু লেবুর রস দিব। লেবুর রস দিলে কি মাছের যে বড় মাছের যে একটা গন্ধটা সেটা থাকে না। আর এটা দিয়ে এখন মেখে নেব। এইভাবে লেজা ভর্তাটা করলে আমাদের বাসায় পুরুষ মানুষগুলো খায়। আর এই যে লেজার যে কাঁটাগুলা সেটা আমি চান্টুকে দিলাম। আর চান্টু আজকে খুব খুশি, লেজা ভর্তা করা হচ্ছে। মাছের গন্ধ পেলে তো সে মহা খুশি হয়ে যায়। তাকে কিন্তু সকালবেলায় দুধ ভাত দেওয়া হয়েছে, আর 12টার দিকে তাকে বড় একটা মাছের ভেজে অর্ধেকটা দেওয়া হয়েছে, বাকিটা রেখে দেওয়া হয়েছে। তা ভর্তাটা কেমন লাগলো? সবাই কম বেশি আমরা এটা লেজা ভর্তাটা করি, রুই মাছের ভর্তাটাও করি, ভালো লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন আমাকে।